দর্শক, আমরা যুক্ত হয়েছি রানা সাকিরা সংঘ কর্তৃক আয়োজিত মিনিমাম নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের একটি মাত্র খেলায় একদিকে অংশগ্রহণ করছে আলোকিত স্পোর্ট ইউনিটি বনাম হাশেমিয়া ফুটবল একাদশ। আমরা সরাসরি আপনাদের মাঠে নিয়ে যাচ্ছি। আমিন পুরো বাইরে যাবো। দর্শক, রানা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছেন জসিম উদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ইতিমধ্যে আমাদের হাতে দু দলের খেলোয়াড় লিস্ট জমা হয়েছে। আলোকিত স্পোর্টস ইউনিটির হয়ে মাঠে নামছে উজ্জ্বল বড়ুয়া, শাহেদ, প্রকাশ গুরু, বাবলা, সোহেল পগবা, দীপক বড়ুয়া, মিশু, মং মার্মা। অন্যদিকে হাশেমিয়া ফুটবল একাদশী মাঠে নামছে সাগর, আজিজ, রকি বড়ুয়া, বাপ্পি বড়ুয়া, আফসার, জামাল এবং ইমন। এখন আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড় একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। আলোকিত স্পোর্টস ইউনিটি হয়ে আজকে তারকা খেলোয়াড় হিসেবে মাঠে নামছে রামুর উদীয়মান ফুটবলার সোহেল পগবা। যে সোহেল পগবার কথা না বললেই নয়। সোহেল পগবা কক্সবাজারের আনাচে কানাচে যত টুর্নামেন্ট হচ্ছে সেখানে তার পদচারণা দেখতে পাচ্ছি আমরা। আজকের খেলা পরিচালনায় রয়েছে প্রধান রেফারির ভূমিকায় পালন করছে মামুন বড়ুয়া। অপর দিকে রয়েছে তুহিন এবং নাজমুল হাসান ফরহাদ। অল্প কিছুক্ষণ পরই শুরু হবে আজকের একটি মাত্র খেলা। আজকের খেলায় একদিকে অংশগ্রহণ করছে লাইভ শুরু হতে যাচ্ছে রানা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিমার ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ দিনের প্রথম এবং শেষ ম্যাচ। একদিকে অংশগ্রহণ করছে হাশেমিয়া ফুটবল একাদশ বনাম অন্যদিকে অংশগ্রহণ করছে আলোকিত স্পোর্টিং ক্লাব, আলোকিত স্পোর্টস ইউনিটি। সেই সাথে রেফারির বসি এবং খেলা শুরু। চমৎকার পাস, সাগরের পায়ে বল চলে গেল মাঠের বাইরে। আলোকিত স্পোর্টিং ক্লাবের পক্ষে বল, কিক নিচ্ছে দীপক, চমৎকার প্লেয়ার দীপক, সুন্দর শট, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। কর্নার কিক, আলোকিত
স্পোর্টস ইউনিটির পক্ষে কর্নার কিক। দীপকের দুর্দান্ত শট, চমৎকার একটি শট, চমৎকার ভাবে রুখে দিল কিপার, হাশিমিয়া স্পোর্টিং ক্লাবের কিপার। গুরুর পায়ে বল, গুরু থেকে আবারও কর্নার কিক, চমৎকার একটি শট। সোহেল, কয়েকজন ভালো ভালো প্লেয়ার দুই দলের মধ্যে রয়েছে। রেফারির পাশে, সেই সাথে রেফারির পাশে এবং ফ্রি কিক। হাশমিয়া প্রাক্তন ফুটবল একাদশের পক্ষে ফ্রি কিক, ফ্রি কিক, সুন্দর পাস, কিন্তু আরো একটু দুর্দান্ত পাস, গুরুর পায়ে বল, গুরু বল রাখতে পারলো না, বল চলে গেল আবার মাঠের বাইরে। চমৎকার খেলা। কিক, কিক নিচ্ছে হাশমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। চমৎকার শট, দুর্দান্ত হেড দিয়ে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে দীপক। সুন্দর পাস সাগর, কিন্তু সাগরের এলোমেলো পাস, বল চলে গেল আবার মাঠের বাইরে। দীপক থেকে সোহেল পগবা, সোহেল পগবা কাটিয়ে উঠেছে, সুন্দর পাস, সোহেল পগবার দুর্দান্ত পাস, দীপক কিন্তু বল রাখতে পারলো না, বল চলে গেল আবার মাঠের বাইরে। বল, বল চলে গেল আবার মাঠের বাইরে। থ্রোয়িং কিক, কিক নিচ্ছে সোহেল পগবা। সোহেল পগবা চমৎকার পাস, দুর্দান্ত ভাবে ক্লিয়ার করলো হাশমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। দীপকের দুর্দান্ত শট, গুরুর পায়ে বল, গুরু থেকে সোহেল পগবা, সোহেল পগবা থেকে সুন্দর ভাবে কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু বল চলে গেল আবার মাঠের বাইরে। সোহেল পগবার পায়ে বল, বা পায়ের শট, বল চলে গেল আবার মাঠের বাইরে। থ্রোয়িং কিক, সুন্দর শট, সুন্দরভাবে হেড দিয়ে বল ক্লিয়ার করলো দীপক। থ্রোয়িং কিক নিচ্ছে বাপ্পি ওডোয়া, সুন্দর পাস, আফসার বল রাখতে পারলো না, আবার আফসারের পায়ে বল, কিন্তু পায়ে লেগে বল চলে গেল আবার মাঠের বাইরে। সোহেল পগবার পায়ে বল, সোহেল পগবার দুর্দান্ত শট, সুন্দরভাবে বল ক্লিয়ার করলো বাপ্পি বড়ুয়া। শট নিচ্ছে বাবলা, বাবলার দুর্দান্ত শট, সামান্য পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বাপ্পি বড়ুয়ার পায়ে বল, বাপ্পি বড়ুয়া থেকে সাগর, গুরুর পায়ে বল, সুন্দর সুন্দর পাস, গোল হওয়ার সম্ভাবনা, সুন্দর একটুর জন্য সুন্দর একটা চান্স মিস, বল চলে গেল আবার মাঠের বাইরে। গুরুর পায়ে বল, গুরু কাটিয়ে উঠেছে, চমৎকার খেলা হয়ে যাচ্ছে, শট, বাপ্পি বড়ুয়া দুর্দান্ত ভাবে বলটি ক্লিয়ার করলো দীপক, দীপক থেকে সোহেল পগবা, আবারও দীপক, কিন্তু আবারও দীপক, কিন্তু বল চলে গেল আবার মাঠের বাইরে। কর্নার কি, থ্রোয়িং কিক, সুন্দর শট, দুর্দান্ত ভাবে রুখে দিল বাবলা, বাবলা পায়ে বল,
থ্রোয়িং কিক, ফ্রি কিক। কিক নিচ্ছে আজিজ, আজিজের শট রুখে দিয়েছে। চমৎকার একটি সুযোগ মিস, চমৎকার একটি শট, সামান্য ওপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বাবলার দুর্দান্ত একটি শট। কিক নিচ্ছে আজিজ, আজিজ সুন্দর করে বল তুলে দিয়েছে গুরুর পায়ে বল, গুরু কাটিয়ে উঠেছে কিন্তু রাখতে পারলো না। সাগরের শট দুর্দান্ত রুখে দিয়েছে। উজ্জ্বল বড়ুয়া, সুযোগ, আবারও সুযোগ, বাবলার পায়ে বল, বাবলার দুর্দান্ত শট, চমৎকার ভাবে রুখে দিয়েছে আজিজ। বল চলে গেল আবারও মাঠের বাইরে। কয়েকটি চমৎকার সুযোগ পেয়েছিল আলোকিত স্পোর্টিং ইউনিট। বাপ্পি বড়ুয়ার পায়ে বল, বাপ্পি বড়ুয়ার থেকে রকি বল রাখতে পারল না, চলে গেল আবার মাঠের বাইরে। গরুর শট, বল চলে গেল আবার মাঠের বাইরে। চমৎকার খেলা উপহার দিচ্ছে আলোকিত স্পোর্টিং ইউনিটি। কিক নিচ্ছে রকি বড়ুয়া, চমৎকার শট, চমৎকার একটি হেড দিয়ে বল গোলবার রাখতে পারলো না আফসার। কিক নিচ্ছে উজ্জ্বলের চমৎকার শট, গরুর দুর্দান্ত হেড, দিবকের পায়ে বল, পায়ে লেগে বল চলে গেল আবারও মাঠের বাইরে। রেফারির বাঁশি, সেই সাথে কর্নারের ইশারা, কর্নার কিক। কিক নিচ্ছে দীপক, চমৎকার শট, সোহেল পাকবর হয়ে বল, চমৎকার পাস, গরুর পায়ে বল, গরু আজকে দুর্দান্ত খেলা করতেছে, চমৎকার পাস বাবলার, কিন্তু বুঝাবুঝির ঘাটতি থাকায় বল চলে গেল আবারও মাঠের বাইরে। কিক নিচ্ছে আজিজের সুন্দর পাস, বাপ্পি বড়ুয়া থেকে সুন্দর শট, বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং কিক, কিক নিচ্ছে সাগর, 9 নং জার্সিধারী সাগর, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আবারও থ্রোয়িং কিক, চমৎকার পাস, রকি থেকে বাপ্পি কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু পাস, বল পাস। বাবলার পায়ে বল, বাবলা কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু সাগর বল পাঠিয়ে দিলাম আবারও মাঠের বাইরে। সোহেল পাকবা কাটিয়ে উঠেছে, একজন প্লেয়ার কেটে উঠেছে সোহেল থেকে বাবলার দুর্দান্ত শট, চমৎকার শট, দুর্দান্ত। গুরু রাখতে পারলো না বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং কিক, আলোকিত স্পোর্টিং ক্লাবের পক্ষে, সেই সাথে রেফারির বাঁশি, মনে হচ্ছে প্লেয়ারের পরিবর্তন, আফসার আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে বসে পড়েছে। আফসার ভালো খেলা উপহার দিয়েছে, আফসারের পরিবর্তে ইমন বড়ুয়া মাঠে প্রবেশ করেছে। এই মাঠে নিয়মিত প্লেয়ার ইমন, সুন্দর সোহেল পাকবার, বাবলার মাথায় লেগে বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং কিক, হাশিমিয়া প্রাক্তন স্টুডেন্টের পক্ষে, সুন্দর পাস, বাপ্পি বড়ুয়ার পায়ে বল, ইমন থেকে রকি এখনো রকি রাখতে পারেনি, বল চলে গেল আবারও মাঠের বাইরে। চমৎকার শট, দুর্দান্ত রকি দিয়েছে বাবলা। রকি নয়, কিক নিচ্ছে আজিজ থেকে বাপ্পি সুন্দরভাবে কাটিয়ে উঠেছে একজনকে, এবং শট, দীপকের দুর্দান্ত বাধা, বল চলে গেল আবারও মাঠের বাইরে। কর্নার কিক,
সুন্দর একটি সুযোগ ছিল ইমনের, কিন্তু রাখতে পারলো না। গরুর পায়ে বল, গরু দুই একজন কাটিয়ে ওঠে বল রাখতে পারত। সুন্দর রকির সুন্দর শট, সেই সাথে রেফারির বাঁশি এবং ফ্রি কিক। হাশিয়া মাদ্রাসার প্রাক্তন একাদশের ফুটবল একাদশের পক্ষে বল, পাস, সুন্দর পাস। সাগর, সাগর থেকে রকি, রকি থেকে সাগর, সুন্দরভাবে কাটিয়ে উঠেছে। দীপকের পায়ে বল, গুলো সম্ভাবনা। ও সোহেল পগবা, সোহেল পগবার একটি দুর্দান্ত স্কিল, কিন্তু সামান্যের জন্য গোল হয়নি। বল চলে গেল মাঠের বাইরে, সামান্য পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। রকি বাপ্পি বল রাখতে পারেনি, বল চলে গেল আবারও মাঠের বাইরে। দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে আলোকিত স্পোর্ট ইউনিট। বাবলা, বাবলা থেকে সোহেল পগবা, ইমন, ইমন দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়েছে, কিন্তু বল রাখতে পারলো না। বল চলে গেল আবারও মাঠের বাইরে। সেই সাথে বাবলার শট, সেই সাথে না হ্যান্ডবল, সেই সাথে একটা ব্যাট ট্যাকল সাগরের। গুরু শুয়ে পড়েছে। ফ্রি কিকের ঘোষণা রেফারির। চমৎকার খেলা উপহার দিচ্ছে আলোকিত স্পোর্টস ইউনিটি। ফ্রি কিক নিচ্ছে বাবলা, বাবলা কিন্তু আজকে দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। বাবলা দলীয় ক্যাপ্টেন। বদলি প্লেয়ার হিসেবে খেলে নেমেছে। ও দীপকের দুর্দান্ত শট, অনেক ওভার দিয়ে বল চলে গেল অনেক দূরে, মাঠের অনেক দূরে। কেক নিচ্ছে আজিজ, আজিজ থেকে বাপ্পি, বাপ্পি থেকে ইমন, 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 ইমন রাখতে পারেনি। বল চলে গেল আবার মাঠের বাইরে। চমৎকার বাবলার পায়ে বল, বাবলা দুর্দান্ত, বাবলার চমৎকার পাস, গুরু রাখতে পারেনি। চমৎকার একটি পাস, সোহেল পগবার দুর্দান্ত হেড, বল চলে গেল আবার মাঠের বাইরে। থ্রোয়িং কিক, কেক নিচে সাগর, লং রান নিয়ে দুর্দান্ত শট, চমৎকার হেডের মাধ্যমে বল ক্লিয়ার করলো গুরু। 10 নং জার্সি দাঁড়িয়ে দুর্দান্ত খেলা উপর দিচ্ছে। ছোট মরেছে জাল বেশি, এই গরুকে দেখলেই বোঝা যায়। থ্রোয়িং কিক, চমৎকার শট, দুর্দান্ত ভাবে রুখিয়ে দিয়েছে দীপক। চমৎকার একটি শট রুখিয়ে দিয়েছে সোহেল পগবা। সোহেল পগবা আজকে দুর্দান্ত ভাবে ডিফেন্সিভ খেলছে। আজিজের পায়ে বল, আজিজ কিপার হলেও কিন্তু দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। আজিজের জমকালো শট রাখতে পারেনি সাগর, বল পায়ে লেগে বল চলে গেল আবার মাঠের বাইরে। দীপক থ্রোয়িং কিক দীপকের, এখনো দীপকের পায়ে বল, বল চলে গেল আবারও সরাসরি মাঠের বাইরে। খেলার ফলাফল আলোকিত স্পোর্টস ইউনিটি 0, আসামিয়া মাদ্রাসা প্রাক্তন ফুটবল একাদশ 0। এখনো কেউ সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধের খেলা চলমান। সুন্দর শট আজিজের, দুর্দান্ত হেড দিয়ে বল ক্লিয়ার করলো দীপক। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছেন সাবেক খেলোয়াড় মামুন বড়ুয়া এবং সহকারী রেফারির দায়িত্ব হিসেবে রয়েছেন সদ্য বিবাহিত ফরহাদ এবং তুহিন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিম উদ্দিন ভাই। গোল হওয়ার সম্ভাবনা, সাগর বল রাখতে পারলো না। চমৎকার একটি সুযোগ মিস সাগরের, বল চলে মাঠের বাইরে। গুরুর পায়ে বল, গুরু উঠিয়ে দিয়েছে, দেখা যাক কে রাখতে পারে বল। গুরুর পায়ে, গুরু থেকে ইমন, ইমন, ইমন কাটিয়ে ওঠার চেষ্টা,
ইমন থেকে আজিজ, আজিজের জমকালো শট, উজ্জ্বলের চমৎকার হেড বল ক্লিয়ার, বল চলে গেল আবার মাঠের বাইরে। রকি কিক নিচ্ছে, রকি চমৎকার ভাবে তুলে দিয়েছে রকি, এবং দীপক হেড দিয়ে বিপদ মুক্ত করলো দীপক। থ্রোইং কিক সাগর, সাগর থেকে বাপ্পি, বাপ্পি থেকে ইমন, সুন্দর পাস ইমন থেকে বাপ্পি, বাপ্পি এখনো বাপ্পি, বাপ্পি কাটিয়ে ওঠার চেষ্টা কিন্তু রাখতে পারলো না দীপক, দীপক থেকে বাপলা, বাপলা দীপক, ইমনের পায়ে বল, ইমন থেকে রকি, রকি থেকে সাগর, চমৎকার চোখ ধাঁধানো একটি শট, চমৎকার একটি শট সাগরের, পারের সামান্য পাশ দিয়ে বল চলে গেল আবার মাঠের বাইরে। বাবলা, বাবলা থেকে গুরু, গুরু কাটিয়ে উঠেছে, গুরু কাটিয়ে উঠেছে, গুরু থেকে দীপক, বাবলা আবারও গুরু, বল রাখতে পারলো না গুরু, চমৎকার পাসিং খেলা, চোখ দাঁড়ানো খেলা উপহার দিচ্ছে আলোকিত স্পোর্টস ইউনিটি। বাবলা, বাবলা এখনো বাবলা, বাবলা, বাবলা থেকে গুরু, গুরু, গুরু থেকে দীপক, দীপক থেকে সোহেল পগবা, চমৎকার বাবলাকে পাস, সুন্দর একটি পাস মিস বাবলার, বল রাখতে পারলো না বাবলা, বল চলে গেল আবারও মাঠের বাইরে। দুই দলে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তুলেছে। কিক নিচ্ছে আজিজ, আজিজ, আজিজের চমৎকার শট, সাগর বল পাঠিয়ে দিল মাঠের বাইরে, সোহেল পগবা, সোহেল পগবা এখনো সোহেল পগবা, বল চলে গেল মাঠের বাইরে ইমনের পায়ে বাধা পেয়ে। কিক নিচ্ছে উজ্জ্বল, উজ্জ্বলের চমৎকার শট রাখতে পারলো না গুরু, বল চলে গেল আবার মাঠের বাইরে। কিক নিচ্ছে আজিজ, কিক নিচ্ছে আজিজ, 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 আজিজের চমৎকার শট কিন্তু রাখতে পারলো না সোহেল পাগর ভাই, বল চমৎকার একটি পাস, বল চলে গেল আবার মাঠের বাইরে। হাশমিয়া মাদ্রাসা প্রাক্তন দের পায়ে বল, সাগর বল রাখতে পারেনি, সাগর থেকে রকি, রকি, রকির পায়ে বল কিন্তু কন্ট্রোল রাখতে না পারে বল উঁচিয়ে পাঠিয়ে দিল মাঠের বাইরে। উজ্জ্বল থেকে সোহেল পগবা, সোহেল পগবা থেকে বাবলা, বাবলা, বাবলা থেকে গুরু, গুরু, গুরু কিন্তু আজকে চমৎকার খেলা উপহার দিচ্ছে। সোহেল পগবা আবারও, সোহেল পগবা চালাকির মাধ্যমে বলটা নিজেদের করে নিয়েছে। সোহেল পগবা থেকে দীপক, দীপক, দীপক থেকে বাবলা, বাবলা, বালগুলো বাবলা, বাবলা থেকে সোহেল পগবা, সোহেল পগবা শট নেওয়ার চেষ্টা, ও চমৎকার একটি শট, আবারও শট, চোখ দাঁড়ানো একটি শট, সামান্য ওপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, অসাধারণ একটি শট ছিল। সাগর, 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 সাগর কাটিয়ে উঠেছে, চমৎকার পাস দেওয়ার চেষ্টা কিন্তু পারলো না সোহেল পগবা, সোহেল পগবা থেকে সোহেল পগবার শট, বাপ্পি, বাপ্পি, বাপ্পির গুরুর বাধা, বল চলে গেল আবারও মাঠের বাইরে। বাপ্পির দুর্দান্ত শট, আবারও বাপ্পি, সাগর বল কন্ট্রোলে নেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারল না নদীশ, সাগর, সাগর বলো, বলো, থ্রোইং কিক বাবলা, বাবলা এখনো বাবলা, বাবলা থেকে দীপক রাখতে পারলো না, বল চলে গেল আবার মাঠের বাইরে। চমৎকার বাপায়ের শট সাগরের, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। কর্নার কিক, কিক নিচ্ছে রকি। খেলার ফলাফল এখনো আলোকিত স্পোর্টস ইউনিটি 0, হাশমিয়া প্রাক্তন
ফুটবল একাদশ 0। দুই দলই এখনো সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি, সেই সাথে রেফারির বাঁশি এবং প্রথমার্ধের সমাপ্তি। দুই দলই চমৎকার খেলা উপহার দিয়েছে। আজকের একমাত্র ম্যাচের প্রথমার্ধের খেলা সম্পন্ন হয়েছে। প্রথমার্ধের ফলাফল আলোকিত স্পোর্টস ইউনিটি 0, হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। কেউ সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। কালো জার্সিধারী প্লেয়াররা হচ্ছে আলোকিত স্পোর্টস ইউনিটি এবং নীল জার্সি আকাশী জার্সিধারী প্লেয়াররা হচ্ছে হাশেমিয়া ফুটবল একাদশী। আগামীকাল 1 জানুয়ারি 2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার রেনেসাঁ নাইট মিনিভার টুর্নামেন্টের 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে এমআই ফুটবল ক্লাব বনাম সাব্বুল কাহাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায় এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পেতসদরপাড়া বনাম টপসেল ফুটবল একাদশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। দর্শকদের মাঠে এসে অথবা রেনেসাঁ স্পোর্টস এর পেজে যুক্ত থেকে খেলা দুটি উপভোগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। রেনেসাঁ ফুটবল ক্রীড়া সংঘের নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন 6 নং ওয়ার্ডের, আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি সদ্য বিবাহিত শিকদারপাড়ার তুকুর প্লেয়ার ইমন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, টাকা দেওয়ার জন্য চলে এসেছে। ইমনের জন্য সবাই শুভেচ্ছা এবং শুভকামনা জানাবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় সাইফুল বাবা, যিনি পুরো 3 দিন পেনাল্টি প্র্যাকটিস করেও মূল খেলায় পেনাল্টি মিস করেছেন। পুরো 3 দিন মাঠ আঁকা বাঁকা মাঠটাও সোজা করে দিয়েছেন আদান কাজ করে, কিন্তু শুধু পেনাল্টি মারার জন্য শুধু 1 মিনিটের জন্য ম্যাচে উঠে সেই দিন পেনাল্টি মিস করেছেন এবং দলকে হারিয়েছেন আমাদের সেই সাইফুল বাবা। শুরু হতে যাচ্ছে রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। রেফারির বাঁশির অপেক্ষা, দুই দলের প্লেয়ার প্রায় রেডি। তানজিরের সেই ফাড়াগাই তানজিরের বিয়েতে সেই ফাড়াগাই জবাই করার পরে সেই মাংস খেয়ে আমি বিয়ে করব, এর আগে আমি বিয়ে করব না। বিপুল পরিমাণ দর্শক আমাদের উত্তর পাশে গ্যালারিতে দেখা যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা খেলায় উপভোগ করতে এসেছে। এই মুহূর্তে ধারাভাষ্যকারের পরিবর্তন, এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের ধারাভাষ্যকার করবেন আমাদের সবার প্রিয় ফাহিম। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ধারাভাষ্য শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম। রেনেসাঁ ক্রীড়া সংঘের আজকের এই খেলায় মুখোমুখি হয়েছে হাশেমিয়া ফুটবল একাদশ বনাম আলোকিত স্পোর্টিং ইউনিট। এই মুহূর্তে খেলার হাফ টাইম চলছে, কিছুক্ষণ পরেই সেকেন্ড হাফের খেলায়
শুরু হবে। কমেন্ট করেছে ফাহিম তুমি কার? ফাহিম এই দুনিয়ায় সবার, তানজির তুমি এটা মনে করে নাও। কিন্তু তানজির তো সবার না, তানজির খালি একজনের। এটা কি আমি বলবো? না, নুরানি চেহারা দুই দিকে না। মুক্তা পানি আমরা এখন খাবো না, আমরা খেলা দেখবো। চলুন আমরা খেলা উপভোগ করি। খেলা শুরু হয়ে যাচ্ছে। আজকের ম্যাচে দুর্দান্ত খেলছে আমরা দেখতে পাচ্ছি আলোকিত স্পোর্টস ইউনিটের বাবলা, ছোট, এটার নাম ছোট না, গুরু, দীপক এবং সোহেল পগবা। কক্সবাজারে নাকি অনেক পগবার আগমন, এর মধ্যে সোহেল পগবা অন্যতম, সুদূর রামু থেকে আগত। হাশেমিয়া ফুটবল একাদশের খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখলাম হাশেমিয়ার গোলকিপার থেকে আমরা শট দেখতে পাচ্ছি, দুর্দান্ত শট, হেড দেওয়ার চেষ্টা কিন্তু বল রাখতে পারলো না হাশেমিয়া স্পোর্টিং ক্লাবের নাম্বার 3 প্লেয়ার। এগিয়ে যাচ্ছে 11 নম্বর আলোকিত স্পোর্টিং ক্লাবের, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। 3 নম্বর প্লেয়ার নামে না ইমন, না না তো বয়ানা ফিরবা। অনেক অনেক খেলা, বল চলে গেল মাঠের বাইরে। গুরু শট নিচ্ছে, গুরুর শট আমরা দেখে নিই। অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হেড, ও বল চলে গেল মাঠের বাইরে। হাশেমিয়া স্পোর্টিং ক্লাবের সাগর ভালো সেভ দিয়েছেন দেখতে পাচ্ছি। আজিজের শট, খুব সুন্দরভাবে ইন্টারসেপ্ট, বল চলে গেল মাঠের বাইরে। আমাদের দুর্দান্ত লাইন্সম্যানের দায়িত্ব পালন করছে সাইফুল্লাহ তুহিন এবং ফরহাদ, সদ্য বিবাহিত। খেলা চলছে, 11 নম্বরের আক্রমণ, গুরুর পায়ে বল, গুরু বল রাখার চেষ্টা, বাবলার কাছে বল, আমরা একটি দুর্দান্ত শট আশা করছি, না, বল চলে গেল মাঠের বাইরে। দুর্দান্ত খেলা উপহার দিয়ে যাচ্ছে আলোকিত স্পোর্টস ইউনিট এবং হাশেমিয়া ফুটবল একাদশ। খেলা চলছে, সাগরের পায়ে বল, রকিকে দেওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। গোলরক্ষক আজিজ, গোলরক্ষকের শট, দুর্দান্ত শট ধরার চেষ্টা, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। সোহেল পগবার পায়ে বল, সোহেল পগবা দিয়েছেন বাবলাকে, বাবলার পাস দেওয়ার চেষ্টা, গুটি গুটি, গুরুর কাছে বল, আমরা আক্রমণ হওয়ার জন্য, বল চলে গেল মাঠের বাইরে। সোহেল পগবা আবার বল নিতে রেডি। মুক্তা পানি আমরা আপাতত ফ্রিতে দিচ্ছি, সবাই চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের তহিদুজ্জামান তানজির ভাইকে। সোহেল পগবার খেলা, দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন সোহেল পগবা, গুরু, বাবলা, বল গোলে ঢোকার চেষ্টা, কিন্তু না, গোলরক্ষক আজিজের অসাধারণ দক্ষতায় শট নিচ্ছেন 11 নম্বর প্লেয়ার, এটার নাম কি? আলোকিত, দীপক, দীপকের কর্নার নেয়ার চেষ্টা, দেখা যাক, বল চলে গেল মাঠের বাইরে। সোহেল পগবার পায়ে বল, রেফারি সাহেবের হ্যান্ডবলের ইশারা। সোহেল পগবা শট নিচ্ছেন, দেখা যাক, গুরুর পায়ে বল, গুরু নিবে শট, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। আজকের খেলা প্রচন্ড উত্তেজনা, প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যাক কি হয়। সোহেল পগবার পায়ে বল, পাবলা থেকে গুরু, গুরু থেকে কাউন্টার যাচ্ছে না, গুরুর পায়ে এখনো বল, গুরু শট নেওয়ার চেষ্টা, না, সোহেল পগবার পায়ে বল, সাগরের পায়ে বল, গোল হওয়ার চেষ্টা, না, বল চলে গেল মাঠের বাইরে।
বাবলার অসাধারণ দক্ষতায় বলটি সেভ দিয়ে দিল। কর্নার কিক, সাগর কর্নার কিক নিচ্ছে 10 নম্বর রকি বড়ুয়া পজিশনে আছেন এবং শট নিয়েছেন দূরপাল্লার শট। বাপ্পি, বাপ্পির শটে বল চলে গেল মাঠের বাইরে। আলোকিত স্পোর্টস ইউনিটের গোলকিপার তুষার শট নিচ্ছেন, বল চলে গেল মাঠের বাইরে। বাপ্পির শট, খালি মাঠের বাইরে। দর্শক আবারও শাহেদ ওরফে গুরু, রে জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। চমৎকার ইমন, ইমন থেকে সাগর, সাগর দেখি বাপ্পি বারপুর জোরালোর শট একেবারে মাঠের বাইরে। আজকের খেলায় একদিকে অংশগ্রহণ করছে আলোকিত স্পোর্টস ইউনিটি বনাম হাশেমিয়া ফুটবল একাদশ। ওরে বাবলা, 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 ও শট নিচ্ছে বাপ্পি হাশেমিয়া ফুটবল একাদশের হয়ে। সেখান থেকে বাবলা, বাবলা আর রাখতে পারলো না বাবলা। রকি বড়ুয়ার বদন্যতায় একেবারে মাঠের বাইরে। শট বাপ্পি বড়ুয়া, বাপ্পি থেকে সাগরের উদ্দেশ্যে, দেখি সাগর কি করতে পারে। আরে ইমন শট ছিল, আবারও বাবলা, 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 বাবলা শাহেদের উদ্দেশ্যে, না রাখতে পারলো না শাহেদ, আবারও সাইড লাইনের বাইরে। শট নিচ্ছে বাপ্পি হাশেমিয়া ফুটবল একাদশের অনুকূলে। সেখান থেকে রকি, রকি আবারও সাগরের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। শট নিচ্ছে সোহেল পগবা। সোহেল পগবার কথা যদি বলি, কক্সবাজারের যেখানেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেখানেই সোহেল পগবার পদচারণা আমরা দেখতে পাই। কক্সবাজারের রামু উপজেলায় হয়ে রামু উপজেলা দলের একনিষ্ঠ খেলোয়াড় সোহেল পগবা, সোহেল আবারও সোহেল পগবা। সেখান থেকে শাহেদ, শাহেদ, শাহেদ থেকে দীপক, দীপক থেকে আবারও শাহেদ, না শাহেদ রাখতে পারলো না, আবার সাইড লাইনের বাইরে বল পাস সোহেল পগবার। সোহেল পগবা, সোহেল যাচ্ছে, শাহেদ, শাহেদ রাখতে পারলো না বল নিজের নিয়ন্ত্রণে, আবারও সাইড লাইনের বাইরে। সেখান থেকে কর্নার কিক আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে। শট নিচ্ছে শাহেদ, শাহেদ, শাহেদ থেকে বাবলা, দেখি বাবলা কি করতে পারে। বাবলা থেকে সোহেল পগবা, সোহেল পগবা, সোহেল, সোহেল থেকে সেখানে দীপক বড়ুয়া, দীপক ওরে সাগরের ট্যাকলে, সাগরের ট্যাকলে দীপক। আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে শট নিচ্ছে বাবলা, ওদিকে দেওয়াল হিসেবে আছে ইমন। সেখান থেকে শাহেদ, শাহেদ থেকে আবারও সোহেল পগবা, সোহেল, সোহেল থেকে দীপক, দীপক দেখি দীপক থেকে না শাহেদ, না আবারও সাইড লাইনের বাইরে। আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে। সেখান থেকে পগবার উদ্দেশ্যে, পগবা থেকে দীপক, দীপক, দীপক না দীপক রাখতে পারলো না বলতে, আবারও সাইড লাইনের বাইরে। শট নিচ্ছে বাবলার উদ্দেশ্যে, বাবলা, বাবলা অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে না বাবলা আলোকিত ইউনিটি স্পোর্টস এর হয়ে। শট নিচ্ছে আবারও বাবলা, বাবলা থেকে সোহেল পগবা, সোহেল, সোহেল, সোহেল থেকে দীপক, না দীপক থেকে আবার শাহেদ নিয়ে নিল নিজের নিয়ন্ত্রণে। আবারও সাগর, সাগর হাশেমিয়া ফুটবল একাদশের অনুকূলে। সেখান থেকে বাপ্পি, জোরালো শট ছিল দীপকের পায়ে লেগে একেবারে সাইড লাইনের বাইরে। হাশেমিয়া ফুটবল একাদশের অনুকূলে শট নিচ্ছে বাপ্পি বড়ুয়া, বাপ্পি, বাপ্পি থেকে সাগর, একেবারে জোরালো শট, একেবারে হাওয়ায় ভাসিয়ে বলটি একেবারে সাইড লাইনের বাইরে। আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে বলটা নিয়ে আই
উজ্জ্বল আলোকিত স্পোর্টস ইউনিটির দক্ষ রক্ষক উজ্জ্বল সরাসরি শাহেদের উদ্দেশ্যে না, শাহেদ বিচক্ষণতায় বলটি দীপক দীপক থেকে আবারও শাহেদের উদ্দেশ্যে না, শাহেদ রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে। হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে শট নিচ্ছে আজিজ, হাশিমিয়া ফুটবল একাদশের দক্ষ গোলরক্ষক আজিজ 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 একেবারে মাটি কামড়ানো শট না রে, শাহেদ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে। এদিকে বল, হ্যাঁ হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে শট নিচে আজিজ, আজিজ থেকে বাপ্পি, দেখি বাপ্পি একেবারে আবারও হাওয়াই বাসিয়ে সাইড লাইনের বাইরে। উজ্জ্বল উজ্জ্বল আবারও আমরা একটা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। মং মার্মা আলোকিত স্পোর্টস ইউনিটির হয়ে মাঠে নামছে মং মার্মা। শাহেদকে পরিবর্তন, আলোকিত স্পোর্টস ইউনিটির শাহেদ 10 নম্বর জার্সিধারী শাহেদের পরিবর্তে মাঠে নেমেছে 8 নম্বর জার্সিধারী মং মার্মা। মং এর অনুকূলে মং থেকে সুহেল পগবা না, রাখতে পারলো না সুহেল, সাইড লাইনের বাইরে। হাশিমিয়ার অনুকূলে সেখান থেকে বাপ্পি 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 না, ওহো না, আবারও হাশিমিয়ার অনুকূলে শট নিচ্ছে হাশিমিয়ার ডিফেন্স খেলোয়াড় বাপ্পি, বাপ্পি মাটি কামড়ানো শট, রে মং, ও মং, মং জোরালো শট ছিল। মং মং থেকে দীপক বড়ুয়া একেবারে। আমরা যদি বলি মং মার্মা গত টুর্নামেন্টে শ্রীরানা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয়তম আসরে মং মার্মা দারুণ নৈপুণ্যতা দেখিয়েছিল, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা দেখি, দর্শক দেখতে পারবেন আপনারা সরাসরি রেনেসা স্পোর্টস এর লাইভে। হ্যাঁ আলোকিত স্পোর্টস এর অনুকূলে সেখান থেকে বাবলা 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 থেকে দীপক, দীপক বড়ুয়া থেকে মং, আরে মং, আরে মং, মং ইমন তিনজন খেলোয়াড়কে পাশ কাটিয়ে মং তবুও নিজের নিয়ন্ত্রণে রেখেছিল মং। সাগর বড়ুয়া একটু আহত আমরা দেখতে পাচ্ছি। সাগর ডিক্কুল এলাকার কক্সবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ডিক্কুল এলাকার অভিজ্ঞ এই খেলোয়াড় সাগর, যদিও বা আজকে আমরা সাগরের জাজটা দেখতে পাচ্ছি না মাঠে। আলোকিত আলোকিত স্পোর্টস ইউনিটি অসাধারণ গোল, বাবলা গোলে হাশিমিয়া ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গেল। বাবলা 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 এই মুহূর্তে আলোকিত স্পোর্টস ইউনিটি 1, হাশিমিয়া ফুটবল একাদশ 0। জোরালো শট ছিল সাগরের। অসাধারণ অসাধারণ গোল, অসাধারণ গোল করেছে বাবলা, দলকে বিজয়ের দ্বার পর্যন্ত নিয়ে গেছে বাবলা বড়ুয়া। অসাধারণ অসাধারণ নৈপুণ্যতা, আবারও মোহনের পাস ছিল রাখতে পারলো না, এবং হাশিমি আমার ফুটবল একাদশ অনুকূলে সেখান থেকে বাপ্পি বাপ্পি জোরালো শট, আবারও দীপকের পায়ে লেগে একেবারে সাইড লাইনের বাইরে। হাশিমিয়া মাদ্রাসার অনুকূলে, সরি হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে সেখান থেকে বাপ্পি, বাপ্পি থেকে আজিজ, আজিজ না, একেবারে সাইড লাইনের বাইরে। আবারও আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে আসতে, হ্যাঁ সেখান থেকে মং থেকে সুহেল পগবা, সুহেল থেকে দীপক, দীপক দেখি দীপক থেকে আবারও মং, আরে বাবলার উদ্দেশ্যে না, বল ছিল একেবারে সাইড লাইনের বাইরে। সে এখন বাবলা থেকে সুহেল পগবা, সুহেল থেকে আবারও না, একেবারে আবারও
সাইড লাইনের বাইরে। এই দর্শক, এই মুহূর্তে আপনারা রেনেসাঁ স্পোর্টস পেজে সরাসরি যারা দেখছেন কেমন খেলা উপভোগ করছেন আপনারা কমেন্টস করে জানান। সুহেল পগবা, দীপক 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 সুযোগ মিস, অসাধারণ সুযোগ ছিল দলকে আবারও এগিয়ে নিয়ে যাওয়ার। সেখান থেকে আবারও বাবলা, বাবলা থেকে মান, আরে না, বাপ্পির অসাধারণ নৈপুণ্যতাই আবারও সাইড লাইনের বাইরে আমরা দেখতে পাচ্ছি। বাবলা হয়তোবা পায়ে ব্যথা পেয়েছে বাবলা। বাবলা অসাধারণ দুদলে অসাধারণ খেলা দেখাচ্ছেন আজকের রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট বিলিভার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের আজকের তা দুদলের প্রথম খেলায় আবারও একটু ভিতরে বাবলা শট নিবে। বাবলা থেকে মান আবার দীপক, না দীপক, আমরা দেখতে পাচ্ছি রকি বড়ুয়াকে সাগরকে হলুদ সংকেত দেখিয়ে দিল রেফারি। ওরে আবার শট ছিল। আজকের খেলা পরিচালনা করছেন মামুন বড়ুয়া, তার সহযোগী হিসেবে রয়েছেন তুহিন। আলোকিত স্পোর্টস ইউনিটের 2, হাশিমিয়া ফুটবল একাদশ 0। খেলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে এখন। 2-0 গোলে পিছিয়ে থেকে আবারও সাগর, সেখান থেকে একেবারে কর্নারের পাশ দিয়ে সাইড লাইনের বাইরে বাবলা অসাধারণ দ্বিতীয় গোলটি করেছেন বাবলা। সেখান থেকে আবারও বাবলা, বাবলা না, একেবারে আবারও সাইড লাইনের বাইরে শট নিচ্ছে আজিজ। টাক ঠিক আছে ওরে নিচে দিতে পারবো। আজিজ থেকে সাগর দেখি কি কয় না, আবারও কর্নার কিক হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে। ওরে একেবারে রাস্তায় বল। খেলায় ফিরতে মরিয়া হাশিমিয়া ফুটবল একাদশ। সেখান থেকে বাপ্পি থেকে আবারও বাবলার চেষ্টা, না আজিজ চের পাই, বাবলা, সেখানে বাবলা রেখে দিচ্ছিল। আরে আবারও কর্নার কিক আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে শট নিচ্ছে আবারও সেই বাবলা। আমরা আবারও খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। বাবলা আলোকিত স্পোর্টস ইউনিটির বাবলা জুডু গোল করে দলকে একেবারে জয়ের দ্বার প্রান্তে। বাবলার পরিবর্তে মিশু আমরা দেখতে পাচ্ছি, মিশুকে 9 নম্বর জার্সিধারী মিশু। সেখান থেকে দীপক আবারও বাপ্পির টেকেলে একেবারে সাইড লাইনের বাইরে। স্কোর এই মুহূর্তে আমি স্কোরটা যদি বলি, আলোকিত স্পোর্টস ইউনিটি 2, হাশিমিয়া ফুটবল একাদশ 0। সেখান থেকে হ্যান্ডবল কর্নার মার বাপ্পি শট দিচ্ছে আর হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে। সেখান থেকে ইমন থেকে বাপ্পি একাই চেষ্টা করে যাচ্ছেন, বাপ্পি রাখতে পারলো না সাইড লাইনের বাইরে। আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে মিশু থেকে বল, সেখান থেকে আবারও হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে বাপ্পি বড়ুয়া। সেখান থেকে রকি থেকে রকি না, মিশু একেবারে হাশিমিয়া ফুটবল একাদশের গোলকিপারের পাশে। সেখান থেকে মিশু থেকে দীপক, ওরে দীপক অসাধারণ, দীপক থেকে উজ্জ্বল কি না করবে, ও বাপ রে বাপ, আহা স্টাইলিশ প্লেয়ার, মার ব্যাক পায়ে লেগে একেবারে সাইড লাইনের বাইরে। সেখান থেকে সাগর থেকে ওরে ইমন থেকে রকি বড়ুয়া, অসাধারণ খেলে যাচ্ছেন, যদিও বা গোলের দেখাটা নাগালে নিতে পারছেন না হাশিমিয়া ফুটবল একাদশ। সেখান থেকে বাপ্পি রাখতে পারলো না সাইড লাইনের বাইরে।
সোহেল পগবা একেবারে আবারও ইমনের টেকেলে সাইড লাইনের বাইরে সোহেল পগবা থেকে সাগরের সেখান থেকে একেবারে সাইড লাইনের বাইরে উজ্জ্বল সোহেল পগবা আলোকিত স্পোর্টস ইউনিট সোহেল পগবা থেকে রাখতে পারলো না আবারও হাসিমিয়া ফুটবলের কাছে অনুকূলে শট নিচ্ছে সাগর বাপরে বাপ জোরালো শট ছিল সেখান থেকে আলোকিত স্পোর্টস ইউনিটের সোহেল পগবা মিশু থেকে মং থেকে দীপকের উদ্দেশ্য ছিল দীপক থেকে না আরে মংয়ের অসাধারণ শট ছিল গোলকিপারের মাথায় লেগে আবারও সোহেল পগবা সেখান থেকে রকি বড়ুয়া রাখতে পারলো না নিজের নিয়ন্ত্রণে আবারও সাইড লাইনের বাইরে রকি শট দিচ্ছে সেখান থেকে বাপ্পি বড়ুয়া দীপক দলের ত্রাতা হয়ে দীপক একেবারে আজিজ থেকে মিশু আবারও কি মিশু পারবে গোল দিতে দীপকের অসাধারণ শট ছিল একেবারে গায়ে লেগে সাইড লাইনের বাইরে আবারও নিচ্ছে দীপক না দীপক থেকে না সোহেল পগবা আর সাগরের আড়াআড়িতে মিশু থেকে দেখি কাকে ইমনের দর্শক রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সম্পূর্ণ খেলার সার্বিক সহযোগিতায় রয়েছে জসিমুদ্দিন আবারও মন না রাখতে পারলো না দীপক দেখি জোরালো সার্বিক সহযোগিতা রয়েছে রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের জসিমউদ্দিন কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেনেসা ক্রীড়া সংঘ পরিবারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আশা করি আমরা আরো সার্বিক সহযোগিতা পাবো জসিমউদ্দিনের কাছ থেকে সেখান থেকে দীপক বাপরে বাপ সাইকেল কিক ছিল দীপকের অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে আলোকিত স্পোর্টস ইউনিটি না রাখতে পারলো না হাসিমিয়া ফুটবল একাদশের অনুকূলে শট দিচ্ছে অভিজ্ঞ খেলোয়াড় সাগর দেখি সাগর সুন্দর ছিল তবে না একেবারে পগবার পায়ে লেগে মাঠের বাইরে সেখান থেকে দীপক দীপক থেকে বাপ্পি নিয়ে নিল সেখান থেকে রকি থেকে সাগর আবারও সাগর জোরালো শট ছিল না কোন অঘটন নয় একেবারে সাইড লাইনের বাইরে এই মুহূর্তে আবারও মং মাঠে নেমে গরম করে ফেলেছেন মং আউট ছিল বল একেবারে হাসিমিয়া ফুটবলে কাদেশের অনুকূলে আলোকিত স্পোর্টস ইউনিটি 2 হাসিমিয়া ফুটবল একাদশ 0 খেলার একেবারে শেষ মুহূর্তে আমরা দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের স্পোর্টসের লাইভটি কমেন্টস করে জানান আর কেমন দেখছেন কেমন উপভোগ করছেন খেলাটি আমাদের কমেন্টস করে জানান কার খেলা সবচেয়ে ভালো লেগেছে আপনার সেটিও জানান আপনার পছন্দের খেলোয়াড় কি আজকের ম্যাচে খেলছে সেটাও আমাদের জানান এখন হাসিমিয়া থেকে সাগর জোরালো শট দীপকের মাথায় লেগে একেবারে সাইড লাইনের বাইরে কর্নার কিক হাসিমিয়া ফুটবল একাদশের অনুকূলে শট দিচ্ছে বাপ্পি বড়ুয়া বাপ্পি থেকে আরে ও বাপ সাগর টাকা রাখবে আস্তে আস্তে একা করে পানি দে দুয়ানো তো পানি দে কই ঠিক আছে একটু পানি দে কই তারে বলতে রেফারির বাঁশি আলোকিত স্পোর্টস ইউনিটি 2 হাসিমিয়া ফুটবল একাদশ 0 অভিনন্দন আলোকিত স্পোর্টস ইউনিটির বাবলাকে জোড়ো গোল করে দলকে জয়ের ভূমিকায় উত্তীর্ণ করার জন্য আমি বাবলাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য
বাবলা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিবে বাবলা। বাবলা এই তো এই পাশে এই সাইডে বাবলা। ঠিক আছে ঠিক আছে বাবলা বাবলাকে আমরা আমরা দেখতে পাচ্ছি বাবলাকে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন সদ্য বিবাহিত জাওয়াদ ইমন, ধারাভাষ্যকার হিসেবে সাইয়দ এবং মাহিন। অভিনন্দন বাবলা। আমি বাবলার কাছে জানতে চাই আজকে দারুণ পারফরমেন্সে দলকে 2-0 গোলে জিতিয়ে তোমার অনুভূতিটা যদি দর্শকদের জানো। ধন্যবাদ রেনাস স্পোর্টসকে আমাদের সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য। আজকে আমাদের বিপক্ষ দল অনেক ভালো খেলছে, আমাদের দলের খেলোয়াড় অনেক ভালো খেলছে। আমাদের একটা আশ্বাস, আমরা এখানে ফাইনাল খেলে যাতে আমাদের আশাটা পূরণ করতে পারি বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ বাবলাকে। অভিনন্দন রেনে আলোকিত স্পোর্টস ইউনিটি আগামীর জন্য শুভকামনা রইল। দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আগামীকাল এই মাঠে আরো 2টি খেলা অনুষ্ঠিত হবে। কালকে 7:30টায় একদিকে মুখোমুখি হবে এমআই ফুটবল ক্লাব বনাম সাব্বুল কাহাব। রাত 8:30টায় মুখোমুখি হবে পেটা সদগরপাড়া ফুটবল একাদশ বনাম টপ সেল ফুটবল একাডেমি। আপনাদের আগামীকালের 2টি খেলা সরাসরি উপভোগ করার জন্য আবারও স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ। কি